আওয়ামী লীগ সরকার থাকতে মনে করেন যে একটা আন্দোলন দাবিদার আন্দোলন আছেই, লাস্ট ওই বেরিয়ে গিয়েছে টিকতে না পাইরা সাধারণ মানুষের না খেয়ে মরবো, আর কিছু না। দর্শক স্বাগত জানাচ্ছি নয়াদিগন্ত ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ইডেন মহিলা কলেজের ঠিক সামনের সড়কটি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন 5 দফা দাবিতে ইডেন কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তাদের কলেজের সামনের যে সড়কটি আছে সেই সড়কটি অবরোধ করে কিন্তু অবস্থান নিয়েছে, এবং এতে করে কিন্তু হঠাৎ করে যখন রাস্তাটি বন্ধ করে দেয়, আজিমপুর থেকে নিউ মার্কেটগামী যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু এতে করে ভোগান্তিতে পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু তাদের একরকমের চাপা ক্ষোভ ঝাড়ছেন যে রাস্তা বন্ধ করে আসলে এটা কতটুকু যৌক্তিক তাদের আন্দোলনটা, সেটা আসলে নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং তাদের যে 5টি দাবি রয়েছে সেই দাবি নিয়ে আসলে তারা রাস্তা অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দাবিগুলো সম্পর্কে জানতে পারে, অবগত হতে পারে, সেই জন্য আমাদের দাবিগুলো উপস্থাপন করা। আমাদের অনেকগুলো দাবি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য আমরা কিছু দাবি আপনাদের সামনে উপস্থাপন রেখেছি। তার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের ইডেন, মানে আমরা আমাদের ইডেনের ঐতিহ্য রক্ষা করতে চাই। আমরা আমাদের ইডেনে কোনো ছেলে বন্ধুদের সাথে আমরা পড়াশোনা করতে চাই না। আমরা শুধু, যেহেতু এটা নারীদের একটা কলেজ, আমরা এখানে এই স্বাতন্ত্র্যটা বজায় রাখতে চাচ্ছি। দ্বিতীয়ত, আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় উপলক্ষে কতগুলো আমাদের বিষয় চলে যাওয়ার কথা, তা আমরা আমাদের বিষয়গুলো আমাদের কলেজেই যাতে থাকে সেগুলোর জন্য আমরা আবেদন করছি। যে আমরা শুনেছি যে বিশ্ববিদ্যালয় হলে আমাদের এখানে বাংলা, তারপরে হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস, এই মানে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলোকে বাতিল করা হবে। তাহলে আমরা যে পড়াশোনা করছি এটার মূল্য কি থাকবে? আমরা ইডেনের আমাদের যে ঐতিহ্য, আমাদের যে একটা অধিকার, আমাদের যে একটা এখানে স্মৃতি থাকছে, সেই স্মৃতিটা তো আমরা এখানে খুঁজে পাচ্ছি না। পড়ে আসিনি আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় আমরা দেখেই আসছি আমাদের কলেজে যে আমাদের এখানে নারী সহপাঠীদের সাথে আমরা পড়বো। এর জন্যই আমরা এখানে ভর্তি হওয়া মূলত। এখন হঠাৎ করে এসে আমরা এটা যদি জানতে পারি যে আমাদের সহপাঠীরা আবার আমরা ছেলেদের সাথেও কম্বাইন্ডভাবে পড়তে হবে, সেটা তো আমরা কমফোর্ট না। এর জন্য হচ্ছে আমরা এই দাবিটা উপস্থাপন করেছি। রাস্তা বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, এটা নিয়ে কি বলবেন? ভোগান্তিতে পড়ছে, আমরাও তো আমাদের অধিকার নিয়ে অনেক ভোগান্তি পোহাচ্ছি। প্রতিনিয়ত আমরা রাস্তায় নামছি, এখানে ওখানে আমরা প্রেস কনফারেন্স করছি, কিন্তু আমরাও তো কোনো আশারূপ ফলাফল পাচ্ছি না। এর জন্য মূলত আমাদের আজকেও আবার রাস্তার নামা। আমাদের অধিকার কথা বলার চেষ্টা করছিলাম একজন শিক্ষার্থীর সাথে। তিনি আসলে তার যুক্তি দিয়ে আসলে বলার চেষ্টা করছিলেন যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো কিন্তু, এগুলো নিয়ে কয়েকবার রাস্তায় নামার পরেও কিন্তু তাদের এগুলো নিয়ে কোনো সুরা না হওয়ার কারণে কিন্তু তারা মূলত রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছেন, এমনটাই জানাচ্ছিলেন আমাদেরকে। তাদেরকে দেখানোর চেষ্টা করছি বিপুল সংখ্যক শিক্ষার্থী একসাথে নেমে কিন্তু এখানে 5 দফা দাবিতে তাদের কলেজের সামনে যে সড়কটি আছে সেই সড়কে অবস্থান নিয়েছে। দর্শক, নয়াদিগন্তের সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহজালাল আমিন শুভ, নয়াদিগন্ত, ঢাকা।